يعني
আজকে পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস 2026 ঈসাই 12 জিলকদ 1447 হিজরি 18 বৈশাখ 1433 বঙ্গাব্দ জুমাবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মহব্বত করে অসংখ্য আল্লাহ তাআলার বান্দাদেরকে যাচাই করে, বাছাই করে আমাদেরকে আজকের এই পবিত্রতম দিনে, পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য উপস্থিত হওয়ার তাওফিক দান করেছেন। সেজন্য সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইয়েরা, আজকে যেহেতু পহেলা মে আন্তর্জাতিক মে দিবস, শ্রমিক দিবস, সেজন্য আমি আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি শ্রমিকদের অধিকার মর্যাদা সম্পর্কে। এজন্য আমি মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাকে আপনাদের সামনে ইসলামী শরিয়াতের এই গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে শ্রমিকের অধিকার মর্যাদা সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তাওফিক দান করেছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মানবতার মুক্তির দৌড় সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নূরুল আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহীন শাহে বাদশাহ, দয়াল নবী, মায়ার নবী, শাফিউল মুজনিমিন, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দরুদ করছি। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন আমাদের মসজিদের চতুর্পাশে আমাদের সমস্ত ভাই বোনেরা ইন্তেকাল করেছেন, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, মানুষ হচ্ছে সামাজিক জীব। ম্যান ইজ সোশ্যাল বিইং। সমাজের মানুষ একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে। সমাজে বসবাস করতে হলে প্রত্যেক মানুষ একে অপরের উপর নির্ভরশীল। এজন্য সমাজের মানুষ সমাজবদ্ধ হয়ে কি করে বসবাস করে। এই সমাজের মধ্যে যারা বসবাস করে তাদের সকলের অবস্থান এক নয়। কেউ মালিক, কেউ শ্রমিক, কেউ রিক্সাওয়ালা, কেউ ঠেলা, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ আপনার ব্রিকফিলের শ্রমিক, কেউ বিভিন্ন কাজে নিয়োজিত। এই সময়ের মধ্যে দেখবেন কেউ ধনী, কেউ গরিব, এবং কেউ মালিক, কেউ শ্রমিক। এজন্য সমাজে বসবাস করতে হলে আমাদেরকে ধনী, গরিব, মালিক, শ্রমিক সকলে মিলেমিশে ইত্তেফাক ঐক্যমতের ভিত্তিতে বসবাস করা ইসলামী শরিয়াত, কোরআন এবং হাদিস, আল্লাহ এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া
পুরুষ তথা আদম থেকে, এক নারী তথা হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে বিভিন্ন জাতি, বিভিন্ন অন্তরে বিভক্ত করেছি। লিতাআরাফু, যেন তোমরা একে অপরের পরিচয় লাভ করতে পারো। বলেন না সুবহানাল্লাহ, একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এবং তোমাদের মধ্যে, তোমাদের জাতির মধ্যে, তোমাদের পুত্রের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন এখানে মেহনত, আপনার রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, ধনী গরিব, বড় বড় ব্যবসায়ী, বড় বড় কোটিপতিদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই? এই মেহনত থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত তারা সবসাইতে আল্লাহকে বেশি ভয় করবে, আল্লাহকে একত্ববাদ, আল্লাহকে এক হিসেবে জেনে আল্লাহর হুকুম মাহকাম বিধিবিধান যথাযথভাবে পালন করবে, তাকওয়া অর্জন করবে। সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে প্রিয় ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। দেখেন ইসলামী শরীয়ত কত সুন্দর দিক দেখা যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রূপ, বৈচিত্র্য, ধনসম্পদ দেখেন না, তিনি মানুষের অন্তর দেখেন, মানুষের আমল দেখেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের রূপ, বৈচিত্র্য, সৌন্দর্য দেখেন না, তোমাদের ধন সম্পদ দেখেন না, তিনি তোমাদের অন্তর দেখেন, অন্তরের নিয়ত দেখেন, নিয়ত দেখেন, এবং তোমাদের আমল দেখেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যে আমলের মধ্যে সবচেয়ে উত্তম, আল্লাহর দরবারে সেই সর্বশ্রেষ্ঠ, সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, শ্রমিক যারা রয়েছে, যারা শ্রম দেয় ইসলামী শরিয়াতে, তাদের মর্যাদা অপরিসীম, সর্বোচ্চ। এজন্য ইসলামী শরিয়াতে ঘোষণা করা হয়েছে, নামাজের পরেই হালাল উপার্জনের জন্য বেরিয়ে পড়ো। হালাল উপার্জন ফরজ, যেমনি নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, রোজা পালন করা ফরজ, তেমনি হালাল উপার্জন করা হচ্ছে ফরজ। এই হালাল উপার্জন কি ইসলামী শরিয়া সর্বোত্তম কাজ হিসেবে কি করেছে? ঘোষণা করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই ধরনের সময় সূরাতুল জুমার মধ্যে নামাজ আদায় করার পরে জীবিকা অন্বেষণ করাকে, জীবিকা তালাশ করাকে, জীবিকা উপার্জন করাকে সবচেয়ে উত্তম কাজ বলে, কল্যাণকর কাজ বলে ঘোষণা দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইযা কুলিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অথবা নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, হালাল উপার্জন, হালাল রিজিক তালাশ করো, আল্লাহর রিজিক অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ো। বলেন না সুবহানাল্লাহ। এজন্য রিজিক তালাশ করা ইবাদত, নামাজ যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তেমনি হালাল উপার্জন করাও অন্যতম একটি ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা। হালাল উপার্জন করা, হালাল রিজিক তালাশ করা ফরজ
অন্যতম একটি ফরজ ইবাদত, বলেন না সুবহানাল্লাহ। দেখেন শ্রমিকদের মধ্যে আল্লাহ কত গুণ বেড়ে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে। এই যে নামাজের পরে যখন আপনি উপার্জন করবেন, হালাল উপার্জন, সেটাও আপনার জন্য ইবাদত, সেটাও ফরজ, হালাল উপার্জন করা, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামী শরিয়াত ঘোষণা দিয়েছেন নিজের হাতে কামাই করা উপার্জন হচ্ছে সর্বোত্তম উপার্জন। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রুম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। কারো জন্য নিজ হাতের উপার্জন অপেক্ষা উত্তম আহার্য, উত্তম খাবার আর নাই, বলেন না সুবহানাল্লাহ। নিজে উপার্জন করে কষ্ট করে যেটা আয় করবেন সেটাই হচ্ছে আপনার জন্য সর্বোত্তম আহার্য, সর্বোত্তম আহার। লবণ দিয়ে খান, সমস্যা নাই, কিন্তু নিজে আয় করে দিয়েছে, এটাই উত্তম আহার্য, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জলিলুল কদর সাহাবী, তিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। তিনি আল্লাহর কাছে শপথ করে বলেছেন তিনি যেন আজীবন পিতাকে, শ্রমিকটাকে, তিনি বলেন, ওয়াল্লাযী নাফসু আবি হুরায়রা বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ, ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিল উম্মি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় হজ করা, জিহাদ করা, মাতা পিতার সেবা করা, মায়ের প্রতি সদ্ব্যবহার করা, ইয়াবার করুণা থাকতো লাহবাতু আন আমুদা ওয়া আনা মামলুক, তাহলে আমি মৃত্যু পর্যন্ত শ্রমিক টাকা কি করতাম, পছন্দ করতাম, বলেন না সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা খুবই বেশি। সম্মানিত উপস্থিতি, যারা বিশ্বস্ত ব্যবসায়ী, বিশ্বস্ত শ্রমিক, প্রত্যেক মানুষ একজন শ্রমিক। খতিব সাহেব একজন শ্রমিক, ইমাম সাহেব একজন শ্রমিক, মুয়াজ্জিনও একজন শ্রমিক, শিক্ষকও একজন শ্রমিক, ডাক্তার একজন শ্রমিক, ইঞ্জিনিয়ার একজন শ্রমিক, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেয়র পর্যন্ত প্রত্যেকজন এক এক পর্যায়ে এক একভাবে শ্রমিক। এই শ্রমিকরা আবার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে ব্যবসা করে, বাণিজ্য করে। এই ব্যবসা বাণিজ্য যারা করে, ওই ব্যবসা বাণিজ্য কারিগরি হয়, সৎ হয়, ন্যায়পরায়ণ হয়, কামাতের ময়দানে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে, সিদ্দিকীদের সাথে, শহীদদের সাথে আমরা করাবেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সুলুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবীগণ, সিদ্দিকগণ এবং শহীদগণের সাথে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। কত মর্যাদা! এরপর প্রিয় ভাইরা, এই যে শ্রমের কাজ করা নবীদের সুন্নাহ। প্রত্যেক নবী রাসূলগণ শ্রমিকের কাজ করেছেন। যুগে যুগে অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেকে শ্রম দিয়েছেন, শ্রমিকের কাজ করেছেন। এজন্য শ্রমিক কখনো অবহেলার পাত্র নয়, অসম্মানজনক নয়, পেশা নয়। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মা বা'আথাল্লাহু নবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলরা ছাগল চড়িয়েছেন, শ্রমিকের কাজ করেছেন। ওয়াকানা আসহাবুহু, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন? ওয়া আনতা? ফাকালা নাম। তখন আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ হ্যাঁ, আমিও ছাগল চড়িয়েছি। কুনতু আরআহা আলা রবিদারে আলে মক্কা। সামান্য রিবাতের
করেছি, ছাগল চড়িয়েছি, বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, শুধু তাই নয়, হযরত দাউদ আলাইহিস সালাম নিজ হাতে তিনি কি করতেন? যুদ্ধের জন্য বর্ম তৈরি করতেন, বর্ম তৈরি করে তিনি জীবিকা নির্বাহ করতেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাযিল করে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া'আল্লামনাহু সানআতা লাবুসিলাকুম। অর্থাৎ হযরত দাউদ আলাইহিস সালামকে বর্ম নির্মাণের শিক্ষা দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হযরত দাউদ আলাইহিস সালামকে বর্ম কিভাবে তৈরি করতে হয় সেই শিক্ষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وإن نبي الله داود عليه السلام كان يأكل من عمليته। আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম নিজের হাতে উপার্জন করে কি করতেন? জীবিকা নির্বাহ করতেন, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন, তিনি কোরআন ছিলেন, বলেন না, কাঠমিস্ত্রির কাজ করতেন, ফার্নিচার তৈরি করতেন, বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কানা জাকারিয়া নাজ্জারা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন একজন কাঠমিস্ত্রি, বলেন না সুবহানাল্লাহ। ইসলামী শরিয়া ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করা হয়েছে এবং ভিক্ষাবৃত্তি বন্ধে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরালো ভূমিকা পালন করেছিলেন। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা করতে আসলে তিনি বলেছেন, তোমার বাড়ি থেকে কি আছে সেগুলো নিয়ে আস। তখন সে একটা কম্বল, একটা বাটি নিয়ে এসেছিল। বিশ্বনবী বললেন, আমি এই কম্বল এবং বাটিটা আপনি বাজারে বিক্রি করে আসেন। সে কম্বল এবং বাটি বাজারে গিয়ে বিক্রি করে আসলেন। বিক্রি করে আসার পর সে 2 দিনার কি পেয়েছে, টাকা পেয়েছে। সেখান থেকে বিশ্বনবী বলেছেন, এখান থেকে 1 দিনার দিয়ে কি করো, কোড়াল কিনে নিয়ে আসো। সেই সাহাবী একটি কোড়াল কিনে নিয়ে আসলেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ওই কোড়ালের মধ্যে কি করলেন? আতর লাগিয়ে দিলেন এবং আরেক দিরহাম দিয়ে এসে পরিবারের জন্য কি করলেন? বাজার সদাই করলেন, খাবার দাবার নিয়ে গেলেন। এবং বিশ্বনবী বলেছেন, আপনি আমার কাছে 15 দিন পর্যন্ত কি করবেন না? আগমন করবেন না। তখন সে 15 দিন পর যখন বিশ্বনবীর কাছে আসলো, তখন তার হাতে 10 দিরহাম পেয়ে গেল। এই যে ইসলামের উপার্জন ভিক্ষাবৃত্তি করা হয়েছে, নিরুৎসাহিত করা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই যে শ্রমিক এবং মালিকের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাই। শ্রমিক এবং মালিক হচ্ছে একে অপরের ভাই ভাই। ভাইয়ের জন্য ভাই যেভাবে ভূমিকা পালন করে, শ্রমিকের জন্য, কর্মচারীর জন্য মালিককে সেই ভূমিকা পালন করার জন্য ইসলামী শরিয়া হুকুম দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই যে শ্রমিকের সাথে আমরা চুক্তি করি, এত টাকা বেতন দেবো, সেই বেতনটা পরিপূর্ণভাবে তাকে দিয়ে দিতে হবে। কেননা ওয়াদা রক্ষা করা খরচ। যারা ওয়াদা ভঙ্গ করে তাদের কি বিশ্বনবী বলেছেন মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উফু বিল উকুদ। হে মুমিনগণ, তোমরা তোমাদের অঙ্গীকার পূরণ করো। অঙ্গীকার চুক্তিবদ্ধ হবে। আমি যে শ্রমিকগুলো নিয়োগ দিয়েছি, কর্মচারীগুলো নিয়োগ দিয়েছি, তাদেরকে তাদের প্রাপ্য যথাযথভাবে পরিপূর্ণভাবে করতে হবে, দিয়ে দিতে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, শ্রমিক এবং মালিকের মাঝে যে চুক্তিগুলো হয়, যে শর্তগুলো হয়, সেই শর্তগুলো শ্রমিক এবং আমরা মালিককে অবশ্যই পালন করতে বাধ্য হবেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা আলা শুরুতিহিম। মুসলমানরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য, বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শ্রমিকের অধিকারের একটা অধিকার হচ্ছে সাধ্যের বাইরে শ্রমিককে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। একজন শ্রমিক
তার শক্তি সামর্থ্য যতটুকু আছে ততটুকুই তাকে কাজ দিতে হবে। সামর্থ্যের বাইরে কাজ চালিয়ে দেওয়া ইসলাম শরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কারোর উপর সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেওয়া, দায়িত্ব অর্পণ করা কি করেছেন? নিষেধ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউকাল্লিফু মিনাল আমালি ইল্লা মা ইয়াকুলিকু। শ্রমিককে সাধ্যের বাইরে কোনো কাজে কষ্ট দেওয়া যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকের আরেকটা অধিকার হচ্ছে যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। যেই পারিশ্রমিকটা দিলে সে সন্তুষ্ট হবে, যতটুকু প্রাপ্য ততটুকুই পারিশ্রমিক তাকে দিতে হবে, দিয়ে দিতে হবে। এখানে কোনো আপনার সলসাতুরি করা যাবে না। কেননা শ্রমিকের অন্যতম একটি হক হলো তার শ্রম অনুযায়ী যথাযোগ্যভাবে তার পরিশ্রমের মূল্য দিয়ে দেওয়া এবং তার পরিশ্রম যেন সে পরিপূর্ণ পায়, পরিশ্রমের মূল্য যেন সে পরিপূর্ণ পায় সেদিকে খেয়াল রাখা। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেন ওয়ালা তাবাখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'আসাউ ফিল আরদি মুফসিদিন। তোমরা লোকদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। প্রাপ্য পরিপূর্ণ দিই তবে বিপর্যয় সৃষ্টি করা যাবে না। আপনি কাজ আদায় করেছেন, কাজের পরিপূর্ণ আমরা কি করতে হবে? মূল্য দিতে হবে। এটা আল্লাহ তাআলা নির্দেশ। এজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিরুন নাস মানাজিলাহুম। মানুষকে তার অনুপাতে তোমরা কি করো? সম্মান করো। যার মর্যাদা যতটুকু সে অনুযায়ী দায় করতে হবে, সম্মান করতে হবে, তাজিম করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে প্রিয় ভাইরা, শ্রমিকের 3 নম্বর অধিকার হচ্ছে যথা সময়ে পারিশ্রমিক পরিশোধ করা। লাস্ট টাইমে কি করতে হবে? পারিশ্রমিক পরিশোধ করতে হবে। আপনি একে কি করেছেন? সময় কাটিয়েছেন, মাস শেষ হওয়ার সাথে তাকে বেতন দিয়ে দিতে হবে। যদি মাসিকভাবে চুক্তি হয়, দৈনিক চুক্তিতে যদি আপনি তাকে নিয়োগ দেন, আপনি কাজ শেষ করার সাথে সাথে তাকে কি করতে হবে? তার পরিশ্রমিক দিয়ে দিতে হবে। আপনি 1 সপ্তাহের জন্য তাকে নিয়োগ দিয়েছেন, 1 সপ্তাহ পরে তাকে তার প্রাপ্য তার শ্রমের মূল্য তাকে অবশ্যই দিতে হবে, দিয়ে দিতে হবে। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল আজিরা আজরাহু কাবলা ইয়ানিফা আরাকাহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তার পরিশ্রম দিয়ে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ। আমি সলসাতুরি করে বিভিন্ন তার বাহানা করে বিভিন্ন জবাব দেখিয়ে টাকার বড় দামে না দেন, তাহলে আপনি গুনাহগার। আপনি জুলুম করেছেন তার উপর। কারণ শ্রমিকরা কাজকর্ম করে কি জন্য? পরিবার পরিচালনা করার জন্য, একটু আহারের ব্যবস্থা করার জন্য। আপনি যেমন ব্যবসা বাণিজ্য করে আপনার পরিবার পরিচালনা সুন্দরভাবে কি করতেছেন? পরিচালনা করতেছেন, সুন্দরভাবে লালন পালন করতেছেন। শ্রমিকও তো আমরা এখানে কাজ করতেছেন তার সুন্দরভাবে করার জন্য, পরিচালনা করার জন্য, একটু আহারের খাবারের ব্যবস্থা করার জন্য। সেজন্য শ্রমিকের প্রাপ্য আপনাকে অবশ্যই যথাসময়ে দিয়ে দিল, না আপনি কি করবেন? গুনাহগার হবেন। বলেন না নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করেন 3টি অপরাধ অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত জঘন্য। এই অপরাধগুলা আল্লাহ তাআলা কি করবে না? এই যারা অপরাধ করবে 3টি অপরাধ, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে অবস্থান নেবেন। এর মধ্যে একটা হলো যে ব্যক্তি আমার নামে শপথ করে, আল্লাহর নামে শপথ করে এবং শপথ করার পর ওই শপথ ভঙ্গ করে। এরপর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে কোনো ব্যক্তিকে বিক্রি করে সে মূল্য দিয়ে হলো। 3 নম্বর ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি শ্রমিক নিয়োগ করে কাজ আদায় করে নিল, কিন্তু সে শ্রমিকের মূল্য কি করলো না? আদায় করলো না। তার বিরুদ্ধে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? অবস্থান নেবেন। তার বিরুদ্ধে আল্লাহ তাআলা কি করবেন? অবস্থান করার পরে তাকে দিবেন, শাস্তি দিবেন। এরপরে প্রিয় ভাইরা, শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম করা যাবে না। বিশ্বনবী বলেছেন মাতলুল গানি যুলমুন। ধনী ব্যক্তির ন্যায্য পাওনা পরিশোধে গরিবসে করা হচ্ছে জুলুম। আপনি তার ন্যায্য পাওনা তাকে অবশ্যই দিয়ে দিতে হবে। আপনি যদি গরিবসে না দেন
তাহলে আমি কি করতে জুলুম করেছেন, আমি একজন জালেম, বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আপনাকে এই সমস্ত জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, কারণ জুলুম হচ্ছে একটা বড় অপরাধ। প্রিয় ভাইরা, সময় যেহেতু শেষ, আর 2 মিনিট আছে, আমি শুধু পয়েন্টগুলো একটু বলেই আজকে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। শ্রমিকের সাথে কি করতে হবে? সুন্দর আচরণ করতে হবে, শ্রমিকের সাথে ভালো আচরণ করতে হবে। আপনার শ্রমিক এবং মালিককে ইসলাম শরিয়া বাইক হিসেবে কি করেছেন? আখ্যায়িত করেছেন। শ্রমিকের জন্য আপনি যা খাচ্ছেন, যা পড়ছেন, তা খাওয়াতে হবে, তা পড়াতে হবে, তার খাবার দাবারের ব্যবস্থা করতে হবে, তার প্রয়োজন মেটাতে আমরা কি করতে হবে? চেষ্টা করতে হবে, এবং সমস্ত কিছু দায় দায়িত্ব নেওয়া হচ্ছে একজন মালিক। এজন্য বিষ্ণু বলেছেন, লিল মামলুকি তাআমুহু ওয়া কিসওয়াতুহু, শ্রমিকের খাওয়া দাওয়া ও পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা একজন মালিকের দায়িত্ব, মালিকের দায়িত্ব। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ফাতিমুহুম মিম্মা তাআকুলুন ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তাদেরকে তাই খাওয়াবে যা তোমরা নিজেরা খাও, তাই পরিধান করতে দেবে যা তোমরা নিজেরা পরিধান করো, বলেন না সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। আপনি যে শ্রমিক রাখছেন, কর্মচারী রাখছেন, মসজিদের ইমাম রাখছেন, খতিব রাখছেন, মুয়াজ্জিন রাখছেন, তাদের জন্য ছুটির ব্যবস্থা করে ইসলামী শরিয়া। ছুটি হবে আপনি 3 দিন, 2 দিন, 5 দিন, 10 দিন যাই হয়, সেই ছুটিটা অবশ্যই ব্যবস্থা করতে হবে। এটা ইসলামী শরিয়া কি করেছে? নির্দেশনা দিয়েছে। এরপরে প্রিয় ভাইরা, শ্রমিকের গায়ে হাত তোলা এবং তাকে গালিগালাজ করা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না, তার সাথে সদাচরণ করতে হবে, ভালো আচরণ করতে হবে। এরপরে প্রিয় ভাইরা, শ্রমিক যদি ভুল করে তাকে করতে হবে, ক্ষমা করে দিতে হবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। শ্রমিকের সমস্যা করতে আপনাকে ক্ষমা করে দিতে হবে। কেননা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইয়াউমিন 70 মাররা, প্রত্যেকদিন 70 বারের বেশি কি করবে? ক্ষমা করবে, বলেন না সুবহানাল্লাহ। এরপরে শ্রমিকদেরকে আল্লাহর বিধান পালনের কি করতে হবে? সুযোগ দিতে হবে। শ্রমিক যদি নামাজ পড়তে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। শ্রমিক যদি দাড়ি রাখে কি করতে হবে? সুযোগ দিতে হবে। শ্রমিক যদি রোজা রাখতে চায়, রোজা রাখার কি করতে হবে? সুযোগ দিতে হবে। শ্রমিক ইসলামী শরিয়া পালন করতে চাইলে সমস্ত কিছু পালন করার জন্য কি করতে হবে? আপনাকে শ্রমিককে অবশ্যই সুযোগ দিতে হবে। বিভিন্ন দোকানে সদা খাওয়া দাওয়াকে দেখা যায়, নামাজ পড়তে চাইলে কর্মচারীদের নামাজ পড়তে দেয় না, দাড়ি রাখলে কি হবে? প্রচুর বলে না নাউজুবিল্লাহ। কিন্তু এরকম করলে আপনি কি নয়, আপনি তো জালেম। আমি যেহেতু কর্মচারী একজন, শ্রমিক একজন, তাকে পরিপূর্ণ ইসলামী শরিয়া, ইসলামী হুকুম আহকাম, বিধিবিধান পালনে দিতে হবে, সুযোগ দিতে হবে। এরপর প্রিয় ভাইরা, শ্রমিক অসুস্থ হলে বা মারা গেলে তার পরিবার পরিজন কি নেওয়া? খোঁজখবর নেওয়া, পরিবার পরিজন নিতে হবে, খোঁজখবর নিতে হবে, এবং তাকে যথাসাধ্য সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। এজন্য প্রিয় ভাইরা, এরপরে শ্রমিকের কিছু দায়িত্ব রয়েছে। শ্রমিকের দায়িত্বের মধ্যে একটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেরামে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিলি ইযা আমিলা আই ইউহসিনা, আল্লাহ ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে কাজ সম্পাদন করে। অর্থাৎ আপনি যারা দিনে কাজ করবেন, আপনি সেখানে কি করতে পারবেন? গরিবেশি করতে পারবেন না। আপনাকে পরিপূর্ণভাবে শ্রমিকের হক, শ্রমিক মালিকের হক, মনিবের হক যথাযথভাবে আদায় করতে হবে। যদি আপনি যথাযথভাবে হক আদায় না করেন, তাহলে আপনি কি প্রতারণা করেছেন, ওয়াদা যেটা করেছেন ভঙ্গ করেছেন, তাহলে শ্রমিকও কি হবে? গুনাহগার হবে। শ্রমিকও কাজের ময়দানে মনিবের কাজে ফাঁকি দেওয়ার কারণে আল্লাহর দরবারে কি হবে? বিচারের সম্মুখীন হবে। সময় সংক্ষেপ, এজন্য বিস্তারিত বলতেছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মালিক শ্রমিক সকলে মিলেমিশে সুন্দরভাবে আমরা সমাজে বসবাস করতে পারি। একেবারে গরিব, ধনী, অসহায়, শ্রমিক থেকে শুরু করে সকল পর্যায়ের ভাইয়েরা যেন, মানুষরা যেন আমরা মিলেমিশে সমাজে বসবাস করতে পারি। সমাজে একতাবদ্ধ হয়ে
একত্রিত হয়ে সমাজের বিভিন্ন সমস্যা সমাধান করতে পারি, সকলে ভাই ভাই হিসেবে আমরা মিলেমিশে সমাজে থাকতে পারি, প্রতিষ্ঠিত থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি।